রাষ্ট্রকে বাদ দিলে উগ্র প্রাদেশিক রাজনীতি সবচেয়ে বেশি দেখা গিয়েছে পূর্ব ভারতে, আর প্রতি ক্ষেত্রেই টার্গেট বাঙালিরা। তালিকায় প্রথম নাম বিহার। 1948 সালের মানভূম জেলার সরকারি ভাষা করা হয় হিন্দিকে। বাংলা ভাষা শুধু নয়, বিহারে বাঙালিদের কোণঠাসা করা শুরু হয়। 8-এর দশকে কংগ্রেস আমলে বিহারে বাঙালি হাঁটাও শুরু হয়। মধুবনী, ঘাটশিলা, হাজারিবাগ, পূর্ণিয়া, মিথিলা, দারভাঙ্গা, ভাগলপুর এই জেলাগুলিতে বাঙালিদের সম্পত্তি গায়ের জোরে দখল করা হয়। আরজেডি জমানার প্রথমার্ধেও বিহারে বাঙালিরা সুখে ছিল না। বর্তমানে বিহারে বাঙালিরা আর অতীতের মতো প্রভাবশালী নয়। বিহারের মতো অসমেও বাঙালি খেদাও আন্দোলন হয়েছে। 1960 সালে অসমে বাঙালি খেদা আগ্রাসন শুরু হয়। 5 লক্ষ বাঙালিকে অসম থেকে পশ্চিমবঙ্গে শরণার্থী হতে হয়। 1960 সালেই কামরূপের গোড়েশ্বরে বাঙালি গণহত্যা হয়। বাঙালি বিরোধী দাঙ্গায় 50,000 বাঙালি উদ্বাস্তু হয়। 1981 সালে কামরূপে শতাধিক বাঙালিকে হত্যা করা হয়। 1983 সালে খৈরাবাড়ি গণহত্যায় বাঙালি শরণার্থীরা খুন হন। 1983 সালে শিলাপাথর ও নীল্লিতেও বাঙালি গণহত্যা হয়। 7-এর দশকে মেঘালয় ও ত্রিপুরায় স্থানীয় উগ্রবাদী গোষ্ঠীর হিংসার শিকার হন বাঙালিরা।